ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিভাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাই হয়েছেন সে সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তিনজন মহিলার কারণেই আবু হানিফা হয়েছে। এক নম্বর, এমন মহিলা যিনি রাস্তা দিয়ে চলতেছিলেন, এমন সময় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সাথে সাক্ষাৎ। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন একটি মাসআলা সম্পর্কে। সেই মাসআলাটি হলো হায়েজ সংক্রান্ত, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই মাসআলা তার জানা ছিল না। সেখান থেকেই আবু হানিফা রহমতুল্লাহ আলাই সিদ্ধান্ত নিলেন যে তিনি ফকিহ হবেন, আর সেখান থেকেই তিনি ফকিহ হন। দ্বিতীয় নম্বর, এমন এক মহিলা যিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে এমন ধারণা করেছিলেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই প্রতিদিন এশারের নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়তেন। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিকট যখন এই সংবাদ পৌঁছিল, তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেখান থেকেই বুজুর্গ হলেন। তিন নম্বর, এমন মহিলা যিনি রাস্তা দিয়ে চলতেছিলেন, চলার সময় তার কোনো একটি মূল্যবান বস্তু রাস্তায় পড়ে যায়, তখন তিনি সেই বস্তুটির দিকে ইঙ্গিত করেন। এমন সময় আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই বস্তুটি উঠানোর সময় সেই মহিলা আবু হানিফাকে বলেন যে তুমি একজন বড় ইমাম হয়েও তোমার এত লোভ, এই সামান্য জিনিসের প্রতি এত লোভ কেন? তখন থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাই দুনিয়া বিমুখ হন, দুনিয়ার প্রতি লোভ লালসা সেখান থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাই চলে যায়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে।